গাইস আজকে আমরা আবার দেখবো বাংলাদেশি মিমস আর জানার চেষ্টা করবো বাংলাদেশে এখন কি অবস্থা চলতেছে স্বাধীন হওয়ার পর থেকে। আর কমেন্ট সেকশনে জানাও তোমাদের কাছে কোন মিমসটা সবচেয়ে থেকে বেশি ভালো লাগছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যায়। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। শেষ তোমগো বারাত অলরেডি শেষ। আর্মি তোমগো বারাত লয়ে গেছে গা। পলক সাহেবের বারাত তা আর্মি লয়ে গেল। কেমন দেখা যায় দুইটা মাংকি। এই যে আমাদের পলক সাহেব আছে না, তোমরা তো সবাই জানো। এই পলক সাহেব রে এয়ারপোর্ট থেকে আমাদের আর্মি ভাইরা তুইলা নিয়ে গেছে। শেষ ওনার বারাত। না ভাই এটা অবশ্যই এখনকার ভিডিও না, এটা তোমরা জানো যখন আন্দোলন চলতেছিল ওই টাইমের ভিডিও। এন্ড কি ভাই আমি কিছুই বলতে চাই না। নেক্সট মিমস দেখা যাক। ওই পাগলি শুনো, একটা কথা বলবো। দুইজন কাপলস। তুমি কালকে থেকে রোজা রাখবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুমি আমার কাছে কি চাইবে বলো, আমি তোমাকে কি চান সব দেব। বলেন। আমার কিচ্ছু চাই না, আমার শুধু আপনাকে চাই। কেন আমাকে কেন? ঈদের শপিং করতে হবে না? না। ভালোবাসা ভাই, এই জামানায় তো ভালোবাসা খুঁজেই পাওয়া যায় না। কি চাও, কি লাগবে? আমার শুধু আপনাকে লাগবে। আরে এরম কহিন না, মানুষ জীবনে যে কবে আইব। कैसे तू गुनगुनाए मुस्कुराए मेरी आदत पास मुझे लाए। দেখো এটা হলো টেকনিক। লাইফে হতাশ হওয়া যাবে না। তুমি যদি কিউট না হও তাহলে ট্রাই করতে পারো কিউট হওয়ার। যেমন এখন আমি করবো আমার দেবে না, থ্যাঙ্কস। যারা আশা করতেছিল না না ওইটা না। নেক্সট মিমস দেখা যাক। তারা আমার লগে একটা চেরি 3 বছর প্রেম করছে। 3 বছর প্রেম করে আমার পরোটা খাইছে, আমার বাজি খাইছে, তারপরে আমার চ্যান্ডার বুট খাইছে। লাস্ট আমারে ডংস করে আমারে পুস্কার ব্যবসায়ী দেন আসে দিচ্ছেন নি। ভাইয়ের জীবনে যে মেয়েটি ছিল ও প্রথমে ভাইয়ার রুটি ভাজি খাইছে, তারপরে চ্যান্ডার বুট খাইছে, তারপরে ভাইয়ারে পুচকার দোকান বানিয়ে দিচ্ছে। ভাই বোন আগে কোন রেস্টুরেন্টের মানে হোটেল ব্যবসায়ী ছিল, রুটি ভাজি বিক্রি করতো। এই ধরছে ছাত্রলীগ এই লোক। হ্যাঁ করতেছি যাতে ডাকাত আমাদের এলাকায় আসে, এটা আমাদের একটা ইচ্ছা। অনেকদিন হয়েছে ডাকাত ধরি না। কালকে রাত্র থেকেও ট্রাই করতেছি, আজকে রাত্রেও আসি। ট্রেন হোক যাতে একটা ডাকাত আমরা ধরতে পারি। দোয়া করবেন আমাদের জন্য। আমি এই ভাইয়ের জন্য দোয়া করতে চাই। হ্যাঁ যেন ভাইয়ের কাছে একটা ডাকাত আসে, ভাইয়া যেন ডাকাতটারে ধরতে পারে, ধরে একটু মাইর দিতে পারে। আমি দোয়া করলাম ভাই, আপনি ডাকাত পাবেন। ভাই স্টুডেন্টরা এত অ্যাক্টিভ হয়ে গেছে এখন, ওরা বাংলাদেশকে পরিষ্কার করতেছে। ওরা কি বলে রাস্তাঘাটের ট্রাফিক আইন কানুন এগুলা দেখতেছে। হ্যাঁ রাস্তাঘাট দেখতেছে, ট্রাফিকটা দেখতেছে, চোর ডাকাত ওদেরকেও ধরতেছে। স্যালুট ছাত্রদের। তো চলো নেক্সট মিম দেখা যাক। এই যে ধরছে ডাকাত, ধরছে চোর, এন ধরে নাচাইতেছে। নাচো নাচ। আরে পোলা পাইন ও বাইরা পুরা বক্স নিয়ে আইছে, সাউন্ড বক্স। নাচতে চাইতেছে না। ও ভাই চোরটাই নাচতে চাইতেছিল না, ওরে ধইরা নাচাইতেছে। ঠিক আছে ঠিক করছে। এটা কি মুতার জায়গা? মানে উনি যে হিসু করতেছে এটা কি হিসুর জায়গা? বাবা মূলত উনি জামাই। ঠিক আছে, যারা খাওয়াইতেছে উনি মেবি জামাই এন্ড ওনার শালি। এগুলা সব কবে যে আমার হবে এমন না, আমার এতগুলো শালি। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমার ব্রেন এটা প্রসেস করতে পারলো না ভিডিওটা। আরেকবার দেখি। ঠিক আছে, বিফোর এডিটিং এর আগে, এডিটিং এর পরে।
ভাই এডিটিং স্কিল এমন থাকলে তুমি লাইফে আগায় যেতে পারবা, তুমি লাইক ফ্রিল্যান্সার হইতে পারবা, ঠিক আছে? ফটোশপের কাজ তুমি যদি এরকম কাজ পারো তাহলে এমন কাজ পারলে তুমি ফাটায় ফেলতে পারবা। আহা আহা, গলির ভিতরে প্রেম করতেছে গো নিব্বা নিব্বিটা। নিব্বা তো মেয়েরা, কিন্তু ছেলে করে দেখা মনে হইতেছে না ওরা বেশি ছোট। দুইজনের কাছে দুইটা, মানে এইসব ভিডিও দেখার পর না মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না আমাকে, নাকি দেখার পরে মানে ব্রেন ফ্রিজ হয়ে যায় যে না আমরা কি করতেছি আর কয়েকটা পোলাবেন কি করতেছি জীবন। তো ইয়া গাইস, আজকের ভিডিও এতটুকুই। তোমরা কমেন্ট সেকশনে বললো কোন মিমসটা তোমাদের কাছে সবচেয়ে থেকে ভালো লাগছে। আরেকটা জিনিস তোমরা খেয়াল করতেছো, আমি এই চ্যানেলে যেই কটা ভিডিও ছাড়ছি, মানে যেই কটা ভিডিওর ভিতরে, মানে সব কটা ভিডিওর ভিতরে আমি সেম গেঞ্জি পরে আছি, সেম টি শার্টই পরে আছি। কিন্তু এমন না, আমি যখনই টি শার্ট চেঞ্জ করি, হ্যাঁ যখনই অন্য কোনো শুট করি, আবার যখন এই গেঞ্জিটা পরি, এই টি শার্টটা পরি, তখনই আবার এই চ্যানেলের জন্য শুট করি। মানে এটা মানে কোইন্সিডেন্স হয়ে গেছে, মানে এটা রুলস হয়ে গেছে। যখন এটা পরবো তার মানে ওই দিন এই চ্যানেলের জন্য শুট আছে। আজকের মতো এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।